আর এটা এরপরে দেখাবো টু ডাইমেনশনাল, মানে রো অ্যান্ড কলাম দুটো থাকবে, মানে মোর দেন ওয়ান রোতে আমি ভ্যালু স্টোর করবো, রো নাম্বার কলাম নাম্বার ইউজ হবে, ঠিক আছে। ওপেন, দিস ইজ দ্য এক্সাম্পল ফর টু ডাইমেনশনাল অ্যারে। টু ডাইমেনশনাল অ্যারেতে দেখো হ্যাশ ডিফাইন নাম স্টুডেন্টস 25, মানে নাম আন্ডারস্কোর স্টুডেন্টস, এটা একটা ম্যাক্রো, এটা একটা মানে ভ্যারিয়েবল নেম, এটা একটা নেম, টেক্সট নেম, যার ভ্যালু হচ্ছে 25, যার ভ্যালু হচ্ছে 25, নাম আন্ডারস্কোর স্টুডেন্টস ইকুয়াল টু 25, মানে যেখানে যেখানে নাম আন্ডারস্কোর স্টুডেন্ট দেখতে পাবে তার ফিক্সড ভ্যালু হচ্ছে 25 হ্যাশ ডিফাইন দিয়ে। আর একটা হচ্ছে নাম আন্ডারস্কোর টেস্ট, এটাও ভ্যালু হচ্ছে 10, দিজ আর ফিক্সড, ঠিক আছে। এবার দেখো প্রথমটা তোমরা দেখলে অ্যারে অ্যারে চ্যাপ্টারের প্রথম একটা এক্সাম্পল দিয়ে দেখালাম কি করে মাল্টিপ্লিকেশন করতে হয় একটা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারেতে বা লিনিয়ার অ্যারেতে। সিঙ্গেল ডাইমেনশনাল মানে সিঙ্গেল রো অ্যারে, তাদের মাল্টিপ্লিকেশন প্রোগ্রামটা তোমরা দেখলে একটা সিম্পল মাল্টিপ্লিকেশন নাম্বার এন্ট্রি করব অ্যারেতে, মাল্টিপল নাম্বার এন্ট্রি করে সেই মাল্টিপল নাম্বারের অ্যারেতে সেই মাল্টিপল নাম্বারের মাল্টিপ্লিকেশন কি করে করতে হয় সেটা দেখালাম সিম্পল একটা প্রোগ্রাম দিয়ে। এবার নেক্সট একটু দেখিয়ে দিই আরেকটা প্রোগ্রাম, ঠিক আছে। দেখো আর একটা আমি দেখাচ্ছি, প্রোগ্রামটা হচ্ছে গিয়ে প্রোগ্রাম টু কাউন্ট দ্য নাম্বার অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ নাম্বারস, মানে ধরো আমি এটা কিন্তু সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারেই চলছে, দেখো একটাই রো, একটা রো এর অ্যারে, সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে। সেটার প্রোগ্রামটা কি, মানে ধরো একটা অ্যারেতে আমরা অনেকগুলো নাম্বার নিলাম, ইন্টিজার নাম্বার, সেই নাম্বারগুলো মধ্যে কটা নেগেটিভ কটা পজিটিভ নাম্বার আছে, নেগেটিভ নাম্বার আছে কিনা পজিটিভ নাম্বার আছে কিনা সেটা সার্চ করে দেখা, কটা নেগেটিভ কটা মানে পজিটিভ নাম্বার আছে সেটা, অ্যারেটার যে নাম্বার আমি এন্ট্রি করবো অ্যারেতে, যে কটা নাম্বার আমি এন্ট্রি করবো সেই কটার মধ্যে কটা পজিটিভ কটা নেগেটিভ নাম্বার আছে সেটা এই প্রোগ্রামটা সার্চ করে দেখবে, সেটাই এই প্রোগ্রামটা ইয়ে কাউন্ট করবে। তাহলে প্রোগ্রামটা দেখো, একটা অ্যারে নিলাম, অ্যারের সাইজ তুমি যা খুশি নিতে পারো, ঠিক আছে। অ্যারের সাইজ তুমি যা খুশি দিতে পারো, 50 100 2 3 সে এনিথিং। একটা ভ্যারিয়েবল নিলাম আমার লাগবে কাজে প্রোগ্রামে, কাউন্ট নেগেটিভ একটা ভ্যারিয়েবল নিয়ে তো যে কোনো নাম্বার নিতে পারো, সিও নিতে পারো, ভ্যারিয়েবল নেম মেবি এনিথিং, এটা কাউন্ট নেগেটিভ সুবিধার জন্য নেওয়া হয়েছে। কাউন্ট আন্ডারস্কোর নেগেটিভ মানে নেগেটিভ যদি কোনো নাম্বার থাকে সেটা কটা নাম্বার আছে সেটা কাউন্ট করে এই ভ্যারিয়েবলের রেজাল্টটা থাকবে। নাম্বার অফ নেগেটিভ নাম্বারস উইল বি স্টোরড হিয়ার, এই ভ্যারিয়েবলটা নেগেটিভ নাম্বার কাউন্ট করে টোটাল নাম্বারটা হোল্ড করে স্টোর করে থাকবে এই ভ্যারিয়েবলে। আর কাউন্ট পজিটিভ মানে কটা পজিটিভ নাম্বার আছে সেটা কাউন্ট করবে। একটা ভ্যারিয়েবল আই নেওয়া হলো, সিএল আর এসিআর তো জানো। এন্টার দ্য সাইজ অফ দ্য অ্যারে, মানে অ্যারেতে কটা ভ্যালু দেবে, হাইয়েস্ট নাম্বার অ্যারে সাইজ মানে হাউ মেনি টোটাল নাম্বার অফ ভ্যালুজ ইউ ওয়ান্ট টু স্টোর, মানে ধরো 10টা না 5টা না 6টা, ঠিক আছে। মানে 50-র মধ্যে 50টা, যদি বলো যে না 50টাই আমি নাম্বার এন্ট্রি করব, তাহলে আর এটা তখন দেবে না যে এন্টার দ্য সাইজ অফ অ্যারে, তুমি 50টাই নেবে। আর যদি মনে করো না 50টা অ্যারে নাম্বার, 50 অ্যারে সাইজ মানে আমি 50টা অ্যারের 50টা সেল বুক করে রাখলাম, কিন্তু আউট অফ 50 আমি জাস্ট 10টা ইউজ করব, 10টা নাম্বার রাখবো, তাহলে এই সাইজের টোটাল সাইজের মধ্যে তোমার কতটুকু সাইজ দরকার, 50-র মধ্যে তুমি কটা নেবে, তখন এইভাবে লিখতে হয় এন্টার দ্য সাইজ অফ দ্য অ্যারে, স্ক্যানে পার্সেন্টি এন, এন এর মধ্যে সাইজটা দেওয়া আছে, ধরো 10 বা 20 15, মানে কটা নাম্বার তুমি কটা অ্যারে সেল বুক করতে চাও আউট অফ 50, ওটাই এন, এন এর মাধ্যমে তুমি এন্টার করবে, এন মানে অ্যারে সাইজ। একটা অ্যারে সাইজ তো 50 আছে, আউট অফ 50 তোমরা পুরো 50 চাইছো
নাকি 10টা চাইছো, না 50, 15টা চাইছো, না 20টা, কটা নাম্বার এন্ট্রি করতে চাইছো? বুক তো করা আছে 50টা সেল, কিন্তু অ্যাকচুয়ালি কটা সেল তোমার নাম্বারিং, তোমার প্রোগ্রামে কটা সেল লাগবে, কটা নাম্বার লাগবে, সেটা হচ্ছে গিয়ে তুমি বলতে পারো টোটাল নাম্বার অফ ভ্যালুস বা টোটাল নাম্বার অফ সেলস, এটা এনে আমি স্টোর করে রাখছি। এন্টার দ্য এলিমেন্টস অফ দ্য অ্যারে। এবার এন এর সাইজ যদি 10 হয় বা 10টা ভ্যালু আমি এন্ট্রি করবো অ্যারেতে। ফর আই ইকুয়াল টু 0, এটা হচ্ছে কি অ্যারে ইন্ডেক্স কাউন্টার, অ্যারের সেল কাউন্টার। এই ফর লুপটা হচ্ছে অ্যারে সেল কাউন্টার। অ্যারে সেল ইন্ডেক্স কাউন্টার, ঠিক আছে? অ্যারে সেল ইন্ডেক্স কাউন্টার মানে এক একটা সেল সে কাউন্ট করবে, পয়েন্ট করবে এবং কাউন্ট করবে। এটা হচ্ছে অ্যারে সেল ইন্ডেক্স। এটা এখানে 0 থেকে লেস দেন এন। এন মানে তুমি যদি এখানে যাই এন্ট্রি করো, এন এর ভ্যালু যতই দাও, ধরো 10 দিলে, 0 থেকে 9 মানে 10 টাইমস, 10টা সেলে 10টা নাম্বার এন্ট্রি করছে স্ক্যান করে। আই এর ভ্যালু চেঞ্জ হতে থাকবে। ফর আই ইকুয়াল টু 0 মানে A0 ঘরে, ফার্স্ট ঘরে ভ্যালু এন্ট্রি করবে স্ক্যানার দিয়ে। তারপরে আই এর ভ্যালু প্লাস প্লাস করে 1 বাড়বে, তার মানে 0 থেকে 1 হলো। A1 মানে এর নেক্সট ঘরে এন্ট্রি করবে ভ্যালু। তারপরে আই প্লাস প্লাস আবার এর 1 এর জায়গায় A2 হলো, তার মানে A2 নাম্বার ঘরে, A2 মানে A2 নাম্বার ঘরে একটা ভ্যালু এন্ট্রি করলো। এইভাবে আপ টু লেস দেন 9 মানে লেস দেন এন, মানে এন এর ভ্যালু যদি 10 দাও, লেস দেন এন মানে 9 অব্দি, A9 অব্দি সেলে ভ্যালু এন্ট্রি করে সে ইনপুট করে রাখবে। তাহলে ভ্যালু ইনপুট করা হয়ে গেল। এবার চেক করতে হবে কোন ভ্যালুটা জিরোর থেকে ছোট, তার মানে সেগুলো নেগেটিভ, আর কোন ভ্যালুটা জিরো জিরো বা তার সমান, তার থেকে উপরে, সেগুলো পজিটিভ। ইফ এ আই লেস দেন 0, একই ফর লুপে মানে প্রত্যেকটা ঘরে এন্ট্রি করছি, আর প্রত্যেকটা ঘরের ভ্যালু একবারে চেক করে নিয়ে বসাচ্ছি। আই ইকুয়াল টু 0 মানে A0 ঘরের ভ্যালুটা প্রথম আমি ভ্যালুটা নিলাম, নিয়ে এই ফর এইবার এই ভ্যালুটা নিয়ে স্টোর করলাম, স্টোরিং হয়ে গেল ভ্যালু অ্যারেতে। এবার আবার একটা ফর লুপ চালালাম, ওটাও অ্যারে ইন্ডেক্স কাউন্টার। আবার 0 নাম্বার ঘর থেকে আপ টু 9 সেল অবধি, 9 নাম্বার ঘর অবধি সেলের অ্যারের, অ্যারে 0 থেকে অ্যারে ইন্ডেক্স 9 অবধি 0 to 9 সেলে 9টা ভ্যালু আছে, সে 9টা ভ্যালু চেক হচ্ছে। ইফ এ আই লেস দেন 0 মানে এ আই মানে কি 0 থেকে শুরু করে লেস দেন, ধরো এন যদি 10 দিই, লেস দেন 10 মানে 9 অবধি, মানে প্রত্যেকটা ঘর বাড়বে আর একটা করে ভ্যালু এখানে পয়েন্টের অ্যাক্সেস হবে। যদি কোনো ঘরের ভ্যালু, কোনো সেলের ভ্যালু 0 থেকে শুরু করে 9 অবধি যতটা সেল আছে, কোনো সেলের ভ্যালু যদি 0 থেকে ছোট হয়, তার মানে নেগেটিভ হলো, তাহলে সেটা কাউন্ট করে রাখো। কাউন্ট নেগ এই ভ্যারিয়েবলটার মধ্যে স্টোর করো প্লাস প্লাস, কাউন্টিংটা প্লাস করো। 0 থেকে শুরু করে যদি কোনো একটাও নেগেটিভ নাম্বার হয়, এক কাউন্ট হবে, দুটো নেগেটিভ নাম্বার হলে দুটো কাউন্ট করবে, আলটিমেটলি নেগেটিভ নাম্বারটা কাউন্ট করে রাখবে। কখন নেগেটিভ নাম্বার কাউন্ট হবে? যখন এই চেকিংটা ট্রু হবে, মানে কোনো নাম্বার A0, এই ঘরের নাম্বার আই এর ভ্যালু কত 0, A0 ঘরের নাম্বার যদি 0 থেকে ছোট হয়, তাহলে একটা নেগেটিভ নাম্বার। তারপরে আই এর ভ্যালু প্লাস প্লাস হয়ে 1 হলো, A1 নাম্বার ঘরের যদি ভ্যালুটা নেগেটিভ হয়, তাহলে কাউন্ট হবে -2, দুটো নাম্বার কাউন্ট হলো, যদি না হয় ছেড়ে দেবে। এলস, এলস মানে যদি পজিটিভ হয়, মানে 0-র নিচে না, 0 বা তার সমান উপরে যদি হয় ভ্যালু, তাহলে পজিটিভ, তখন আবার কাউন্ট পজ এই ভ্যারিয়েবলটা পজিটিভ নাম্বার কাউন্ট করবে। চেকিং এ যেটাই বেরোবে, নেগেটিভ নাম্বার যদি 0 থেকে ছোট হয় নেগেটিভ কাউন্ট করবে, এটা নাম্বারটা কাউন্ট করবে কটা নেগেটিভ হলো। আর 0 থেকে যদি এলস এর পার্ট মানে কি, যদি ফলস হয় মানে 0 থেকে 0 বা তার উপরে যদি হয় নাম্বারটা, তাহলে পজিটিভ, কটা নাম্বার পজিটিভ এ কাউন্ট করে রাখবে, ঠিক আছে? তারপর দুটো প্রিন্ট করে দেবে। টোটাল যা কাউন্টিং হবে, পজিটিভ নেগেটিভটাও প্রিন্ট হবে যদি নেগেটিভ নাম্বার থাকে, পজিটিভটাও প্রিন্ট হবে যদি পজিটিভ নাম্বার থাকে। কটা নেগেটিভ কটা পজিটিভ এই দুটো ভ্যারিয়েবল প্রিন্ট করলেই বোঝা যাবে, রেজাল্ট পেয়ে যাবো, ঠিক আছে? তার মানে ভ্যালু এন্ট্রি করলাম অ্যারেতে স্ক্যানএফ করে, আবার একটা অ্যারে ফর লুপ চালিয়ে অ্যারে ইন্ডেক্সে প্রতিটা অ্যারের সেল ইন্ডেক্স ধরে ধরে ভ্যালু আমি চেকিং করছি, কোন ভ্যালুটা নেগেটিভ কোন ভ্যালুটা পজিটিভ। 0-র নিচে হলে নেগেটিভ, এটা কাউন্ট করবে, তাহলে সেই নাম্বারটা কটা নেগেটিভ। আর 0-র উপরে হলে মানে ফলস হলে
হচ্ছে পজিটিভ, আর ট্রু হলে ইফটা নেগেটিভ। ঠিক আছে, এবার দুটোর ভ্যালু ফাইনালি প্রিন্ট করে দিল, কটা নেগেটিভ কটা পজিটিভ পাবো। ঠিক আছে, প্রোগ্রামটা বুঝে গেলে এবার আমি কম্পাইল করছি, রান করছি। এন্টার দ্য সাইজ অফ দ্য অ্যারে, যদিও অ্যারের সাইজ 50 আমি নিয়েছি, হ্যাঁ হাইয়েস্ট সাইজ, তবু আমি এতটা তো এন্ট্রি করবো না। তার মধ্যে আমি দিলাম অ্যারে সাইজ 3, মানে 3টে সেলের অ্যারে নেব। 3টে সেল মানে 3টে ভ্যালুর জন্য একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। এন্টার দ্য এলিমেন্টস, এবার ভ্যালুগুলো দিচ্ছি, ভ্যালুগুলো দিচ্ছি। ধরো ভ্যালু দিলাম 10, তারপরে দিলাম -20, তারপরে দিলাম 30। তার মানে মিক্সিং করে দিলাম, এন্টার মারছি। There are one negative number in the array, there are two positive number in the array। দেখলে, তার মানে আমি 50টা, আমি যদিও আমি সাইজ নিয়ে নিয়েছি হাইয়েস্ট, সবচেয়ে বিগেস্ট সাইজ, কিন্তু তার মধ্যে 3টে আমি ইউজ করছি, 3টে সেল আমি ইউজ করছি, 3টে নাম্বার নিলাম পজিটিভ নেগেটিভ মিশিয়ে। ও ঠিক আমাকে চেক করে যেটা 0 থেকে লেস আছে -20, সেটা একটা নাম্বার পেয়েছে কাউন্ট করে, আর বাকি সব 0 বা তার উপরে পেয়েছে, তার মানে দুটো পজিটিভ পেয়েছে। So this program is for checking whether how many numbers are negative, how many numbers are positive। ঠিক আছে, প্রোগ্রামটা বুঝতে পারলে? সিম্পল অ্যারে প্রোগ্রাম, সুন্দর। কাউন্টিংটা কি করে দেবো? এই যে দেয়ার আর পার্সেন্ট ডি এর জায়গায় এর ভ্যালুটা বসে যাবে। দেয়ার আর ওয়ান নেগেটিভ নাম্বারস ইন দ্য নাম্বারস ইন দ্য অ্যারে। আবার দেয়ার আর পার্সেন্ট ডি এর জায়গায় কাউন্ট পজিটিভ। এই কাউন্ট পজ এই ভ্যারিয়েবলের যদি কোনো কাউন্টিং 0 হলে 0ই বসাবে। দেয়ার আর 0, যাই কাউন্টিং হবে 0 হোক বা যে কোনো নাম্বার, দেয়ার আর বলে এখানে কাউন্টিং নাম্বারটা বসবে ইন্টিজার 1 2 3 4 0 এনিথিং পজিটিভ নাম্বারস। ঠিক আছে, এই একটা প্রোগ্রাম বুঝলে আর তো তার মানে বোঝা হয়ে গেল। দুটো প্রোগ্রাম দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি দেখাবো তোমাদের, এবার নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে তোমাদের যে সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে বুঝতেই বা 2 ডাইমেনশনাল অ্যারে। এবার নেক্সট আমি তোমাদের 2 ডাইমেনশনাল বা মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা কি দেখাবো। এবার দেখো, সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে তোমরা দেখলে, সিঙ্গেল ডাইমেনশনাল মানে একটা রোতে যখন অ্যারের ভ্যালুগুলো থাকছে আগের প্রোগ্রামটায়, বা লিনিয়ার অ্যারে। এবার আমি দেখাবো মাল্টি ডাইমেনশনাল বা 2 ডাইমেনশনাল অ্যারে। যখন 2 ডাইমেনশনাল, এটা তোমরা জানো থিওরিটিক্যালি আমি বলেছি, যখন একের বেশি রো থাকবে, একের বেশি রো থাকবে আর একের বেশি কলাম থাকবে। যখন রো কলাম ওয়াইজ, যখন অ্যারেতে একটা অ্যারে যখন রো আর কলাম ওয়াইজ তৈরি হয় এবং তাতে যখন অনেকগুলো ভ্যালুস থাকে, রো ওয়াইজ অনেকগুলো রো অনেকগুলো কলাম থাকে, তখন তাকে মাল্টি ডাইমেনশনাল বলে। সেই অ্যারেটাকে কি করে ডিক্লেয়ার করতে হয়, তার ভ্যালু কি করে স্টোর করতে হয়, তার ভ্যালু কি করে দেখতে হয়, সেটা আমি দেখাচ্ছি কি করে ইউজ হয়। তার মানে এখানে একটা আমি ইন্ট আরসি, তার মানে কি, একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে তোমরা থিওরিটিক্যালি তোমাকে এঁকে দেখিয়েছি। তার মানে রো আর কলাম থাকবে। কটা রো এখানে? এখানে 3টে রো 3টে কলাম। তুমি এখানে 4টে রো 5টা রো 10টা রো যা খুশি রো নিতে পারো, যা খুশি কলাম নিতে পারো। কলাম নাম্বার ইজ ডিপেন্ডস অন ইউ, রোল নাম্বার, রো নাম্বার অলসো depends on you. It's your choice, whatever you want to know, whatever you want to take. Row number and column number is totally up to you। তাহলে এখানে আমি যা লিখে নিয়েছি 3টে রো 3টে কলাম। ঠিক আছে, এবার 3টে রো আর 3টে কলাম, তাতে অনেকগুলো ভ্যালু আছে। এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। ঠিক আছে, রো কলাম ওয়াইজ যখন মোর দেন ওয়ান রো আর মোর দেন ওয়ান কলাম হবে তখন মাল্টি ডাইমেনশনাল অ্যারে। একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, ইন্ট ভ্যালুস বলে অ্যারেটার নাম দিলাম। তারপরে অ্যারের তোমরা জানো মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে রো অ্যান্ড কলাম দুটোই সাইজ দিতে হয়। অ্যারে সাইনটা তো জানো, থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ।
এইটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে ডিক্লারেশনের লাইন সিনট্যাক্স। ইন্ট অ্যারে নেম, রো নাম্বার, কলাম নাম্বার। আর আমি এখানে ডাইরেক্টলি ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি, ফিক্সড ভ্যালু। তোমরা যদি তোমাদের এটা বাড়িতে করে দেখবে, এটা চাইলে তোমরা চেঞ্জ করে ভ্যালুজ অ্যাজ পার ইওর চয়েস তোমরা নিতে পারো স্ক্যানএফ করে। মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে স্ক্যানএফ করেও ভ্যালু এন্ট্রি করা যায়। ভ্যালু স্ক্যানএফ করেই ভ্যালু এন্ট্রি করতে হয় অ্যাকচুয়ালি, বড় বড় প্রোগ্রামে তাই করি। এখানে বোঝানোর জন্য আমি তোমাদের প্রথমেই বড় বড় প্রোগ্রাম দিলে হয়তো বুঝতে পারবে না। এন্ট্রি লেভেলে ফার্স্ট টাইম যখন তোমরা কোনো কোডিং শিখছো সিএ, তোমাদের সিম্পল থেকে স্টার্ট করা উচিত। এখানে যেটা হচ্ছে, এখানে এতগুলি ভ্যালু আমি রাখলাম, রো ওয়াইজ কলাম ওয়াইজ, 3 রো 3 কলামস, এবং ফিক্সড ভ্যালু দিয়ে দিলাম। এইভাবে ফিক্সড ভ্যালু দিতে হয়, ইকুয়াল সাইন দিয়ে, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। আর প্রত্যেকটা রো সেট, রো এর যে কটা রো আছে প্রত্যেকটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে কমা দিয়ে দিয়ে রোগুলি লিখতে হয়, তার ভেতরে কমা দিয়ে দিয়ে ভ্যালুসগুলো লিখতে হয়। তার মানে এই একটা রো, সেটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে, তারপরে কমা, আরেকটা রো সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে, তারপরে কমা, তারপরে আরেকটা রো। এইভাবে টোটাল কমপ্লিট করে ফাইনালি অ্যারেটার একটা সেকেন্ড ব্র্যাকেট হয়, আর অবশ্যই এখানে সেমিকোলন হয়। এটা হচ্ছে অ্যারে ডিক্লারেশন অফ মাল্টি ডাইমেনশনাল অ্যারে ডিক্লারেশন কন্টেনিং মাল্টি ভ্যালুস। ঠিক আছে, সিএলআর এসিআর তো জানো, সবসময় অ্যারে বা ভ্যারিয়েবল ডিক্লারেশনের ঠিক পরেই সিএলআর এসিআর দিতে হয়। এবার অ্যাক্সেস অ্যান্ড প্রিন্ট দ্য ভ্যালুজ। এবার ভ্যালুজ আর, এই লাইনটা আমি শো করাবো। ভ্যালুজ আর মানে এই মাল্টি ডাইমেনশনাল অ্যারের ভ্যালুগুলো আমি প্রিন্ট করে দেখাবো, সেটাই হচ্ছে কি প্রোগ্রাম। প্রিন্ট করবো কি করে দেখো, প্রিন্ট করতে গেলে তোমরা জানো যে এই সেলটা মানে রো 0 কলাম 0 মানে 0 0, এই সেলটা ফার্স্ট রো এর প্রত্যেকটা কলাম আগে অ্যাক্সেস করতে হবে, প্রথম রো এর প্রত্যেকটা ভ্যালু আগে অ্যাক্সেস করতে হবে। প্রথম রো এর মানে কি 0 নাম্বার রো, এটা মানে কি 1 নাম্বার রো, এটা হচ্ছে 2 নাম্বার রো, মানে 0 1 2, তার মানে 3টে রো। সেরকমই সিমিলারলি 0 1 2 3টে কলাম। এটা হচ্ছে রো ইন্ডেক্স নাম্বার, এটা হচ্ছে কি কলাম ইন্ডেক্স নাম্বার। রো ইন্ডেক্স নাম্বার 0 আর কলাম ইন্ডেক্স নাম্বার 0 0 0 মানে ফার্স্ট সেল। রো আগে রো একটা কমপ্লিট করবে, তারপর নেক্সট রো হবে। রো 0 কলাম 0, রো 0 কলাম 1, রো 0 কলাম 2, তার মানে একটা রো কমপ্লিট হলো। রো 0 0 মানে রো 0 কলাম 0, মানে এই সেলটা তার মধ্যে যা ভ্যালু। আচ্ছা, 0 1 মানে রো কিন্তু একটাই রইল, আগে পুরো কলাম কমপ্লিট করে আসো, এক একটা রো মানে এক একটা রেকর্ড, এক একটা রো মানে এক একটা রেকর্ড। 0 0 মানে এই ঘরটা, তার ভ্যালুটা। 0 রো প্রথম রো প্রথম কলাম, এই ভ্যালুটা। প্রথম রো ফার্স্ট রো সেকেন্ড কলাম, এই ভ্যালুটা। ফার্স্ট রো থার্ড কলাম, এই ভ্যালুটা। তাহলে ফার্স্ট একটা রো কমপ্লিট হলো। নেক্সট সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম 64, থার্ড সেকেন্ড রো থার্ড কলাম 93। আবারও বলছি, এটা দেখে নাও, ফার্স্ট রো মানে রো 0 আর কলাম 0 মানে রো 0 কলাম 0, এই হচ্ছে সেল, তার মধ্যে 95 রাখা আছে। তার মানে রো 0 কলাম 1 তার মধ্যে 60 রাখা আছে, রো 0 কলাম 2 তার মধ্যে 75 রাখা আছে। একটা রো কমপ্লিট। নেক্সট রো, রো 1 কলাম 0 50 রাখা আছে, রো 1 কলাম 1 64 রাখা আছে, রো 1 কলাম 2 96 রাখা আছে। নেক্সট রো ইনক্রিমেন্ট হচ্ছে, রো 2 কলাম 0 80 রাখা আছে, রো রো 2 কলাম 1 85 রাখা আছে, রো 2 কলাম 3 45 রাখা আছে। তার মানে একটা করে রো যাবে, প্রত্যেকটা কলাম 0 থেকে 2 রিপিটেশন হয়ে কমপ্লিট হবে ভ্যালু, তারপরে আবার সেকেন্ড রোতে আসবে, তারপরে আবার সবকটা কলামের ভ্যালু এন্ট্রি করতে হবে 3টে। তারপরে যেই একটা করে কলাম কমপ্লিট হবে, প্রত্যেকটা কলাম কমপ্লিট হবে, একটা করে রো ইনক্রিমেন্ট হবে। ঠিক আছে, এবার দেখো প্রিন্ট করছি। ফর আর ইকুয়াল টু 0, আর লেস দেন 3, আর প্লাস প্লাস। আর আর সি আগে ডিক্লেয়ার করে নিচ্ছি, মানে
রো বোঝানোর জন্য একটা কলাম নিয়েছি, কটা রো? 3টে। আচ্ছা, রো এর ভেতরে একটা রো মানে 3টে কলাম কমপ্লিট করবে, কলামের জন্য আরেকটা নিয়েছি সি বলে, ফর লুপ মানে একটা, তার মানে এটা হয়ে গেল এক্সাম্পল অফ নেস্টেড লুপ, তোমরা আগে পড়েছো, ফর আন্ডার ফর। এটা হচ্ছে রো বোঝানোর জন্য, এটাকে দিয়ে দিচ্ছি আমি রো কাউন্ট, এটা হচ্ছে কলাম কাউন্ট তোমাদের বোঝার জন্য। দিস ইজ ফর দিস লুপ ফর কলাম কাউন্ট, column count. তাহলে this row is for, this for loop is for row count, that means 1 2 3 3, 0 to 3 means 0 1 2, less than 3 means 0 1 2, 3 rows. Here also for C for column, for C equal to 0, C less than 3, but that means 0 to 2, 0 1 2. Okay, so প্রত্যেকটা রো কাউন্ট এটা হবে, তার মানে একটা রো 0 মানে কটা কলাম কমপ্লিট হবে? 0 1 2। তারপরে ফার্স্ট টাইম আর ইকুয়াল টু 0 এখানে ঢুকে যাবে, লুপটা আর ইকুয়াল টু 0 এখানে চলে আসবে, ফর ইকুয়াল টু ফর সি ইকুয়াল টু 0, তার মানে 0 0 মানে ফার্স্ট সেলের ভ্যালু এন্ট্রি হবে, প্রিন্ট হবে ফার্স্ট সেলের ভ্যালু। তার মানে এখানে আর এর ভ্যালু 0, সি এর ভ্যালু 0, মানে এই ঘরের ভ্যালু 0 0, মানে রো 0 কলাম 0 মানে 95, এটা প্রিন্ট হবে। তারপরে রো 0ই থাকবে, এখনো আরো দুটো ঘরে ভ্যালু প্রিন্ট করা বাকি আছে, তার মানে রো কিন্তু আর বাড়বে না এটা প্রিন্ট করার পর, রো 0, তারপরে কলাম বাড়বে, কলাম 0 পর সি প্লাস প্লাস বেড়ে কত হবে? 1, তার মানে রো 0 কলাম 1, তার ভ্যালু কি আছে? 60, রো 0 কলাম 1, তাও কিন্তু রো সেম আছে এখনো, আরেকটা ভ্যালু নিতে হবে। তারপরে কলামের ভ্যালু আবার বাড়বে, 1 প্লাস 1 2, তার মানে কি সি এর ভ্যালু 2, তার মানে রো 0, রো একই আছে 0, যতক্ষণ না পুরো কলাম কমপ্লিট হচ্ছে ততক্ষণ রো ইনক্রিমেন্ট হবে না, রো 0 কলাম 2, মানে এখানে আর 0 সি 2, মানে ফার্স্ট রো এর থার্ড কলাম ভ্যালুটা প্রিন্ট হবে, তার মানে কলাম কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট রো এর ক্ষেত্রে। নাও all columns are completed, now the row count loop will be incremented, that means row will go to r, will go to next row, that means r from r0, now r plus plus means 1 প্লাস হয়ে গেল 0 সঙ্গে, তার মানে 1, r1 মানে কি নেক্সট রো, r1 0 মানে ভ্যালু তুলবে, r1 0 মানে এটা, r1 0 প্লাস প্লাস মানে r1 কলাম 1 মানে এটা, r1 কলাম 1 মানে 64, r1 কলাম 2, কারণ কলামের ভ্যালু প্লাস প্লাস করে বাড়বে, প্লাস 1 মানে 1 প্লাস 1 মানে 2, কলাম 2 মানে r1 কলাম 2 মানে r1 এটা, কলাম 2 মানে এটা, 93 প্রিন্ট হবে, তার মানে r1 কমপ্লিট হয়ে গেল। নেক্সট আর প্লাস প্লাস, তার মানে 1 থেকে 2 হলো, আর এর ভ্যালু 2 হলো, মানে রো নাম্বার 2 মানে 0 1 2 মানে লাস্ট রো চলছে, তার মধ্যে গিয়ে ফার্স্ট কলাম 2 0, দ্যাট মিনস 80, সি প্লাস প্লাস মানে 0 প্লাস 1 1 2 1 মানে 85, তারপর আবার প্লাস প্লাস হলো সি প্লাস প্লাস মানে 2 প্লাস 1 3, তার মানে 2 3, তার মানে 2 3, 2 নাম্বার কলাম 3 নাম্বার 2 নাম্বার রো 3 নাম্বার কলাম মানে 45, এইভাবে সব প্রিন্ট করবে, করে প্রিন্টএফ এটা তোমরা দিতে পারো, এই লাইনটা নট ম্যান্ডেটরি, প্রিন্টএফ ব্যাকস্ল্যাশ মানে নেক্সট লাইনে কার্সার এনে তারপরে ও ক্লোজ করে দেবে, আর লাস্টে গেট সিএচ রিটার্ন 0, রিটার্ন 0 কেন? আমরা মেইনটাকে ভয়েড দেখাইনি, ইন্ট মেইন লিখেছি, ঠিক আছে, সেই জন্য রিটার্ন 0। দেখো এবার কম্পাইল করলাম, হয়ে গেল রান, জাস্ট মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে ভ্যালু নিলাম, তারপরে ভ্যালুগুলি প্রিন্ট করলাম, তার মানে সিম্পল প্রোগ্রাম, ভ্যালু কি করে নিতে হয় মাল্টি ডাইমেনশনাল প্রোগ্রামে, আর প্রিন্ট কি করে করতে হয়, সবেতেই দুটো করে
তার মানে মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে অলওয়েজ দুটো করে লুপ লাগে, একটা রো কাউন্টে, একটা কলাম কাউন্টে। এটা হচ্ছে যে কোনো ভ্যারিয়েবল তোমরা নিতে পারো, একটা রো কাউন্টের জন্য ফর লুপ, একটা কলাম কাউন্টের জন্য, যে কোনো মাল্টি ডাইমেনশনাল অ্যারে একটা রো কাউন্টের জন্য একটা কলাম লাগে, এই ফর লুপ লাগে, কলাম কাউন্টের জন্য একটা ফর লুপ লাগে। মানে দিস ইজ দি দিস আর দ্য এক্সাম্পল অফ নেস্টেড for under for, always for under for means multidimensional. Within the multidimensional array program we must use two for under for, that means nested for. One for is row count, second for is column count. তোমরা রো কাউন্টার যে কোনো নামে নিতে, এখানে যে আর যেমন রো কাউন্টার, সি যেমন কলাম কাউন্টার, দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয় বলে নিতে, তোমরা যে কোনো করতে পারো, এক্স ওয়াই করতে পারো। আলটিমেট দুটো ফর লাগবে, একটা রো একটা কাউন্ট কলাম, তারপরে তোমার মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে কাজ হবে। ঠিক আছে? মাল্টি ডাইমেনশনাল অ্যারে এক্সাম্পল গুলো আবার এই জন্য নেস্টেড ফরের গ্রেট এক্সাম্পল, গুড এক্সাম্পল, ফর আন্ডার ফর, নেস্টেড ফর। ঠিক আছে? তাহলে মাল্টি ডাইমেনশনাল অ্যারে তোমরা বুঝে গেলে। এখানে একটা জিনিস দেখাচ্ছি, এডিট কপি, এডিট পেস্ট, তারপরে কপি পেস্ট। একটা জিনিস দেখছি, দেখো, করছি প্রোগ্রাম।
দেখেছো ভ্যালুস গুলো কি করে এন্টার হলো? দেখ, এখানটা তোমরা দেখেছো একটা জিনিস, এন্টার ভ্যালুস ভ্যালুস আর, তার মানে আমি এখানে এটা অমিট করে দিলাম, এখানটা দরকার নেই। আমি এতক্ষণ কি দেখলাম, এই প্রোগ্রামটা দেখেছো যে কি করে ভ্যালু, ফিক্সড ভ্যালু দিয়ে করেছি এতক্ষণ আমরা। এবার আমি চেষ্টা করলাম যেটা করার, ফিক্সড ভ্যালু না দিয়ে স্ক্যানএফ দিয়ে আমার যা খুশি ভ্যালু আগে এন্ট্রি করব দুটো স্টেপ করতে। এতক্ষণ যেটা দেখালাম প্রোগ্রামটায়, ভ্যালু আগে থেকে আমি ফিক্স দিয়ে দিয়েছি, থ্রু আউট প্রোগ্রাম এই ভ্যালুগুলো চেঞ্জ হবে না। শুধু ভ্যালুগুলো কি করে প্রিন্ট করতে হয়, অ্যাক্সেস করে প্রিন্ট করে রেজাল্ট দেখাতে হয়, ভ্যালুগুলো প্রিন্ট করতে হয়, সেটা দেখালাম। আর এখন যেটা দেখালাম, ভ্যালু নিজের মন মতো করে কি করে আগে এন্ট্রি করতে হয় কিবোর্ড থেকে, তারপরে প্রিন্ট করতে হয়। একটা স্টেপ বাড়িয়ে দিলাম, স্ক্যানএফ দিয়ে ভ্যালুটাকে মন মতো নিজের অ্যাজ পার ইউর চয়েস তোমরা কি করে ভ্যালু মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে এন্ট্রি করতে পারো, ইনপুট নিতে পারো, সেটা স্ক্যানএফ দিয়ে দেখালাম। এখানেও দুটো ফল লুপ লাগবে সেম, যেরকম প্রিন্ট করতে দুটো ফল লুপ লেগেছে, সেরকম প্রত্যেকটা রো, একটা করে রো, তিনটে করে কলাম, পুরো তার জন্য দুটো করে রো কাউন্টার কলাম কাউন্টার লাগবে। আর তারপর স্ক্যানএফ করে করে এক একটা ভ্যালু এন্ট্রি হবে, তারপর এক একটা ভ্যালু প্রিন্ট হবে আবার। তাহলে ভ্যালু এন্ট্রির জন্য দুটো কলাম রো কাউন্ট, আবার ভ্যালু প্রিন্টের জন্য আবার সেম সেম রো কাউন্ট দুটো কলাম। এখানে প্রিন্টের স্টেটমেন্ট দিয়ে ভ্যালুগুলো, প্রথমে ভ্যালুগুলো স্ক্যানএফ দিয়ে এন্ট্রি করে নিয়েছি, রো কলামে ফিল আপ করে নিয়েছি, তারপরে আবার রো কলাম দিয়ে প্রত্যেকটা ভ্যালু তুলে এনে স্ক্রিনে প্রিন্টএফ করে প্রিন্ট করে দিয়েছি। তাহলে তোমরা এটাও দেখলে যে ডাইনামিক ভ্যালুস কি করে মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে স্ক্যানএফ ইউজ করে প্রিন্ট করতে হয় দুটো লুপ লাগিয়ে। তাহলে সেই ক্ষেত্রে আমার তখন এটা আর লাগছে না কাজে। এটা ছিল আগের প্রোগ্রাম, যেটা ফিক্সড ভ্যালু দিলে কি হবে সেটা দেখালাম। এই ক্ষেত্রে আমি যখন স্ক্যানএফ করে নিচ্ছি তখন আর ফিক্সড ভ্যালু দেবো না, দেওয়া উচিত না। এই হচ্ছে আমার প্রোগ্রাম, শুধু এর একটা ডিক্লারেশন হবে, ভ্যালু আমি আমার মতো করে দেব, এন্টার নো এর নো। তার মানে এখানে আমি সেভ অ্যাজ ARR6.C, ওকে, ফিক্স, এটা করলাম। এবার রান করছি, এন্টার ভ্যালুস, তার মানে তিনটে রো তিনটে কলাম দিচ্ছি, একটা রো হয়ে গেল, একটা রো তিনটে কলামের ভ্যালু হয়ে গেল, আরেকটা রো, তোমরা যে কোনো ভ্যালু দিতে পারো, আরেকটা রো। এবার দেখো আমি এরপরে তিনটে রো তিনটে কলাম হয়ে গেল, আমার ফর লুপ আটকে দেবে। এবার যদি এক্সট্রা করতে চাই, এক্সট্রা দিতে পারি, কিন্তু প্রিন্ট হবে কিন্তু থ্রি রো থ্রি কলাম, তিনটেরই তিনটে রো তিনটে কলামের জন্য আমি ফর লুপ চালিয়েছি। আমার অ্যারে সাইজ হচ্ছে গিয়ে থ্রি থ্রি, থ্রি রো থ্রি কলাম অ্যারেটার সাইজ, ভ্যালুস বলে যে অ্যারেটা নিয়েছি থ্রি রো থ্রি কলামস, তুমি রো চেঞ্জ করো সে অনুযায়ী ভ্যালু ইনপুট করবে। তিনটে রো তিনটে কলাম, ফলে আমি যদি এক্সট্রা আরও রো এন্ট্রিও করি, ভ্যালুও দিই, কিন্তু ও কিন্তু ঠিক তিনটে রোই পড়বে, তিনটে কলামই, তিনটে রো আর তিনটে কলামের ভ্যালুই পড়বে, পড়ে মেমোরিতে স্টোর করবে, এবং তিনটে রো তিনটে কলামের ভ্যালুই মেমোরি থেকে তুলে আবার প্রিন্ট করবে। এক্সট্রা রোজগুলো আর পড়বে না, কারণ আমার সাইজই হচ্ছে থ্রি রো থ্রি কলাম, আমার অলরেডি কমপ্লিট। ধরো আরেকটা আমি করছি, সাপোজ 10, 11, 12, আমি তিনটে আরো এক্সট্রা করলাম, তার মানে চারটে রো হয়ে গেল, কিন্তু আমার তো তিনটে রো তিনটে কলাম। আমি আমি টাইপ করতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি মেমোরিতে ও পড়বে তিনটে রো এবং তিনটে কলাম, তাতেই ভ্যালু রাখবে, ভ্যালু প্রিন্ট করবে, ভ্যালু স্টোর করবে, ভ্যালু প্রিন্ট করবে স্ক্যানার, ঠিক আছে। এন্টার, দেখো লাস্টের রোটা ও পড়লো না, কারণ আমার তো সাইজ দেওয়া আছে থ্রি ইন্টু থ্রি, মানে থ্রি রো থ্রি কলাম। যতই আমি আরো যদি
যতই প্রিন্ট করি আমার নেক্সট রো করবে না, এবার এন্টার মারলে বেরিয়ে চলে আসতো। ঠিক আছে, তো তোমরা দুটোই দেখে নিলে ফিক্সড ভ্যালু এবং ডায়নামিক ভ্যালু কি করে দিতে হয়। ঠিক আছে, দিস ইজ মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তাহলে তোমরা অ্যারের প্রোগ্রামগুলো সব দেখলে, মোটামুটি একটা আইডিয়া হলো, একটা প্রিলিমিনারি আইডিয়া হলো হাউ টু রাইট এস অ্যারে প্রোগ্রাম ইন সি। তাহলে এবার আমি সফটওয়্যারটা ক্লোজ করছি। তোমরা জানো কন্ট্রোল এক্স দিয়ে